মানে কিছু কিছু জিনিস ভাবতে আমার এত অবাক লাগে, কেন আমি আরেকটা অ্যাসপেক্ট জানি বলে। যদি শুধু হিন্দুস্তানি অ্যাসপেক্টে দেখতাম বা আমার মাথাটা যদি শুধুই হিন্দুস্তানি ক্লাসিক্যালের মাথা হতো, তাহলে আমি এদের মতোই ভাবতাম এবং ভাবতাম যে এরা কত ঠিক বলছে। বিষয়টা হচ্ছে কিছুই না। ফেসবুকে একটা রিল দেখছিলাম আমাদের গিন্ডেজির, অনেকদিন ধরে এই রিলটা খুব ভাইরাল, তো অনেকেই হয়তো দেখে থাকবেন। তো ওই রিলে দেখছি প্রথমে যে উনি যে রে লাগালেন, ওই রেটা আমার শুনেই মারবা বলে মনে হয়েছে, অনেকে শ্রী বলে মনে হয়েছে, বাট আমার প্রথম থেকেই মারবা বলে মনে হয়েছে। হ্যাঁ, এবার আমি তানপুরাটাকে একটা গুরুত্ব দিইনি, কোন কিসে তানপুরা হলে আমি সেটাকে গুরুত্ব দিইনি। আর দেবই বা কেন, হ্যাঁ দেবই বা কেন, সেই বিষয় আমি পরে আসছি। আচ্ছা, তারপর যখন দেখলাম যে হ্যাঁ পুরো ফ্রেজটাই তো মারবার ফ্রেজ, এ তো পুরো মারবার রে, যা যা ফ্রেজ উনি দেখালেন মারবা, এবং আমি ওখানে লিখেছি যে মারবা। আমাকে একজন এসে লিখছে যে নো ইটস ভাটিয়ার। আমি পুরো রিলটা দেখলাম। রিল মানে কি, রিল তো অল্প ক্লিপের, ছোট্ট একটা ক্লিপ, মোটামুটি 1 মিনিট কি 30 সেকেন্ডের একটা রিল। তো ওটাতে ওইটুকু যদি আমি শুধু শুনি, এবং গিন্ডেজি ওটাকে বলছেনও যে মানে এই ফ্রেজটা গাওয়া মানে বা এরকমভাবে গেয়ে দেওয়া মানে আমি এখানে আমি অ্যানাউন্স করে দিলাম ওর রাগ কি, মানে নাম না অ্যানাউন্স করে আমি বলে দিলাম যে এটাই কী রাগ। এবার তাই যদি হয় সেটা তো মারবা, অন্য কিচ্ছু না, অন্য কিচ্ছু নাই ওর মধ্যে, কিচ্ছু নেই, শুধু মারবা। তা আমাকে একজন লিখেছে রিপ্লাইয়ে যে আমি লিখেছি যে ইটস মারওয়া, তো একজন লিখেছে যে নো ইটস ভাটিয়ার। আমি বেশ কটা কমেন্ট পড়লাম যে এরকম আরেকটা লোক লিখেছে, একজন একটু নামি লোক, তিনি লিখেছেন যে যে প্রথমে শ্রী মনে হচ্ছে, পরে মনে হচ্ছে মারবা, কিন্তু যেহেতু পঞ্চমে তানপুরা বাঁধা আছে তার জন্য ওটা ভাটিয়া। ক্যা লজিক হ্যাঁ ভাই, ক্যা লজিক হ্যাঁ। হ্যাঁ, সেই কথা, সেই মুখের ঝাল খেয়ে হয়তো এই ছেলেটা আমাকে লিখছে যে এটা ভাটিয়া। আমার মাথায় স্ট্রাইক করলেন, না আমি কি তাহলে কিছু ভুল বুঝলাম, এত বছর রাগ সঙ্গীতের চর্চা করে কি ভুলভাল বুঝলাম? আমি রিলটা ভালো করে পুরোটা দেখলাম যে ওইটুকুই আছে, পুরোটা কি আছে সেটা জানি না। এবার পুরো ভিডিওটা যদি আমি বার করি দেখি সেটা অন্য বিষয়, যদি যদি আমি পুরোটা দেখিও নি, পুরোটা জানিও না কোনটা থেকে কেটে চালানো, পুরো আমায় বার করতে হবে। এখানে দুটো কথা বলবো, এটা ভাটিয়ার হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমি কি দেখবো উনি কি বললেন, উনি বললেন আমি তো রেনাউন্স করে দিলাম এখানে কি রাগ। তো তাই যদি হয়, উনি তো ভাটিয়ারের কোনো ফ্রেজ গাননি, উনি যা ফ্রেজ গেয়েছেন সেটা হচ্ছে মারবার ফ্রেজ। এইবার হ্যাঁ, এবার ধরা যাক তো এটা ভাটিয়ার হতেও পারে, যদি হয়তো দেখা গেল পুরো ভিডিওটা দেখলাম যে হ্যাঁ ভাটিয়ার, সেটা আলাদা কথা। কিন্তু যেটুকু ফ্রেজ আমি শুনেছি আমাদের দেখানো হলো সেটা তো মারবার ফ্রেজ। তাই আমি একটা জিনিস বললাম যে তানপুরা কিসে বাঁধা আছে সেটা কোনো রাগকে ডিটারমাইন করে না, সেটা একটা অ্যাজামশন দিতে পারে, আমরা অ্যাজিউম করতে পারি। তানপুরা কেবলমাত্র অ্যাজামশনে ট্রিগার দিতে পারে। হ্যাঁ, তানপুরা কখনোই ইয়ে হতে পারে না, ডিটারমিনেশনের জায়গায় যেতে পারে না। কেন আমি বলছি, প্রথম কথা আমি এটা বলেছিলাম, সেটা হচ্ছে যে কর্ণাটিক মিউজিকে, আমাকে কর্ণাটিক মিউজিকের কথা বলতে হবে। অনেকে বলে তুমি এর মধ্যে কেন কর্ণাটিককে টেনে আনছো, কেন কর্ণাটিক কি রাগা মিউজিক নয়? টানতে আমি বাধ্য, কারণ আমি অ্যাসপেক্টটা জানি, তাই আমি টানতে বাধ্য। কর্ণাটিক মিউজিকে পঞ্চমে বেঁধে আভোগী গাওয়া হয়, আমরা গাই না, আমরা মধ্যমে বেঁধেই বসন্তা গাই, মধ্যমে বেঁধেই নাট্যেই কুরিঞ্জি পর্যন্ত পঞ্চম থাকা সত্ত্বেও আমি মধ্যমে গাই, এবং শুনতে ভালো লাগে। লেটার অন আমার গুরু এবং আমার সতীর্থরাও ওটা অ্যাকসেপ্ট করেছে, ওরাও কিন্তু এখন মধ্যমে বেঁধেই হিন্দোলাম গায়। হয়তো ওরা দেখেছে যে আগে কিন্তু আমি যখন গেছি তার আগে কিন্তু এটা করতো না, ইদানিংকালে দেখি এটা করে,
কারণ আমার মনে হয় যে হয়তো ওদের মনে হয়েছে না এটা শুনতে বেটার লাগে, রাগটা খোলে। তো এখন ওরা দেখি হিন্দুয়ালাম মধ্যমে বেঁধে গায়, মানে মালকোষ আর কি, মধ্যমে বেঁধে গায়। তা অনেকে বলে না মালকোষ হিন্দুয়ালাম আলাদা, কিচ্ছু আলাদা না, একই রাগ। ওটা ওটা গলার জন্য আলাদা হয়, এটা গামাকামের জন্য একটু অন্যরকম, কিচ্ছু আলাদা না। যাই হোক, আভোগী, বসন্তা, এই যে কটা মানে পঞ্চম লেস রাগ যে কটা আছে সব কটাই পঞ্চম তানপুরা বেঁধে গাওয়া হয়। 5 তানপুরার মধ্যেই এই পঞ্চম বর্জিত রাগগুলো গাওয়া হয়। হ্যাঁ, জীবনে এমন হয়েছে রেডিও একটা রাগ শুনবো, রেডিওতে রাগ হচ্ছে, তানপুরা বেছে ঠিক আছে, মানে মেল তানপুরা আসা, আমি শুনেই বলে দিয়েছি এটা বেহাগ হবে, হয়েছেও তাই। কিন্তু তার মানে এইটা নয় যে আমার অ্যাজাম্পশন ঠিক, মানে এইটা নয় যে তানপুরা ডিটারমাইন করে দেয় যে কোন রাগ। এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে, আমি শুনেই বলেছি এটা মালকোষ হবে, আমি শুনে জাস্ট তানপুরা বেয়েছে, কেউ আলাপও গায়নি, কিচ্ছু না, জাস্ট তানপুরাটা বেয়েছে, আমি বলেছি বেহাগ হবে, হয়েছে। এমন না যে ওটা আগে শোনা ছিল তাই বলেছি, তা না, ওটা আমার মনে হয়েছে তাই বলেছি। কিন্তু সত্যি কি তানপুরা বলতে পারে কি রাগ হবে? ওই অ্যাজাম্পশনটা তো ভুলও হতে পারতো, হওয়ার চান্সই বেশি। লেগে গেছে ভাগ্য, কিন্তু এইটা তো কখনো হতে পারে না যে তানপুরা বলে দিচ্ছে এটা কি রাগ, না। তানপুরা শুধুমাত্র অ্যাজাম্পশন দিতে পারে, ডিটারমিনেশন দিতে পারে না। আমি আবারও বলছি, তা আমি এটাই বলেছি যে না, পঞ্চমে বাঁধা আছে বলে মারবা ভাটিয়ার হয়ে যায় না। মানে এতক্ষণ ধরে 1 মিনিট ধরে যে আমি যেটা দেখালাম বা 30 সেকেন্ড ধরে তো মারবাই দেখালাম, আমি ভাটিয়ারটা এলো কোথায় থেকে? পঞ্চমে থাক তানপুরা, মধ্যমে থাক, নিষাদে থাক, গান্ধারে থাক, যতক্ষণ না ভাটিয়ারের একটা ডিস্টিং ফ্রেজ গাওয়া হচ্ছে, ঠিক আছে, একটা ডিস্টিংগুইশড ফ্রেজ গাওয়া হচ্ছে, একটা রাগবাচক স্বরসঙ্গতি গাওয়া হচ্ছে, এটা ভাটিয়ারই, যতক্ষণ না ভাটিয়ারের একদম অথেন্টিক ফ্রেজ গাওয়া হচ্ছে ততক্ষণ মারবার ফ্রেজ শুনে এবং পঞ্চমে তানপুরা বাজছে বলে মারবা কখনো ভাটিয়ার হয়ে যায় না। মারবা, ভাটিয়ার, দুটো আলাদা ফ্রেজ, দুটো আলাদা রাগ, দুজনে আলাদা ফ্রেজ আছে। শুধুমাত্র পঞ্চমে তানপুরা বেঁধেছে বলে আর মারবার ফ্রেজ গাইছে মানে এটা ভাটিয়ার হয়ে গেল, এটা কোনো যুক্তি হতে পারে না। হ্যাঁ, এটা অনেকে দিচ্ছে, এই সমস্ত যুক্তি দিচ্ছে। হ্যাঁ, হতে পারে এটা ভাটিয়ার, সেটা পরের কথা, কিন্তু যেইটুকু ক্লিপে বলা হলো যে আমি তো অ্যানাউন্স করে দিলাম রাগ, সেইটুকু ক্লিপের মধ্যে কোনো জায়গায় ভাটিয়ারের চিহ্ন মাত্র নেই। শুধুমাত্র এটা বলা হচ্ছে যে তানপুরা যখন পঞ্চমে বাঁধা আছে তাহলে এটা ভাটিয়ারই হবে। কেন ভাই? আমি বলেছি তখন যে আপনি কি জানেন যে কর্ণাটিক মিউজিকে মধ্যমে বেঁধে আভোগী গাওয়া হয়, মধ্যমে বেঁধে হিন্দুয়ালাম, বসন্তা, এরকম পঞ্চমবিহীন রাগগুলো গাওয়া হয়। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে পঞ্চমে তানপুরা বেঁধে আমি মারবা গাইছি, এর ব্যাপারটা এরকম, মারবাটা পঞ্চম তানপুরা বেঁধে গাওয়া হচ্ছে। এই আমাদের নিজেদের ক্লাসেই আমরা এরকম প্রচুর হয়েছে যে পঞ্চমের তানপুরা বেঁধে মারবা শিখেছি, মারবা গেয়েছি। তাতে কি মারবা ছিল না? অবশ্যই মারবা ছিল। বলছে যে মারবাতে পা কোথায়? আরে আভোগীতে পা কোথায়? আভোগীতে পা কোথায় যে আভোগীতে পা বেঁধে গাওয়া হয়? কেন? তানপুরা কে কিসে বাঁধবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, সাটা ঠিক রেখে এবার সে চতুর্থ যে তার সেটাকে সে কোথায় রাখবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কারণ এবার যে শ্রোতা সে শুনছে, তার ভালো লাগছে কি ভালো লাগছে না সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যে মানুষটা ঠিক করে যে মধ্যমে তানপুরা বেঁধে ভীমপলাশ গাইবো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এমনও আমি লোক দেখেছি মধ্যমে বেঁধে ভীমপলাশ গায়, আমার শুনতে অস্বস্তি লাগে, যাকে শেখাচ্ছে তার অস্বস্তি লেগেছে।
কিন্তু তার কাছে ওটাই ঠিক। তিনি কিন্তু গাইতে পারেন মধ্যমে ভিমকলাস, মধ্যমে বেদে। তো ওই চতুর্থ যে তার, সেটা সে কীভাবে বেঁধে গাইবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি বারবার বলছি, এরম এরম প্রচুর কেসেস আছে যে রাগ নিতে বেঁধে গাওয়া হয় না, সেই রাগও নিতে বেঁধে গাওয়া হয়েছে। আর মারবা তো ইজিলি পঞ্চমে বেঁধে গাওয়া যায়। আমি ধৈবতে বেঁধে গাই, কারণ মারবা রেতে বেঁধে গাইলে পুরো পুরো বেসুরো লাগবে, সাটাই খুঁজে পাওয়া যাবে না। এবং গাতে বেঁধে গাইতেও কেমন কেমন লাগে, তাই ধাতে বেঁধে গাওয়াটা আমার বেস্ট লাগে। আমি ধাতে বেঁধে মারবা গাই, নিঃসাদে তো বাঁধিই না, কখনোই না। এবার কেউ যদি বাঁধে, সে যদি পারে গাইতে, সেটা করে মারবা গাইতে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এইতে কিন্তু রাগ ভুল হয়ে যায় না। এবং একটা কথা এখানে বলে রাখি, উচিত না সেটা অন্য বিষয়, ঔচিত্যের অনুচিত্যের বিষয় যদি তাই দেখতে হয়, তাহলে তো আভোগিত পঞ্চম লাগে না। তাহলে কর্ণাটিক মিউজিশিয়ানরা কি সারাটা জীবন ধরেই তো দেখে গেলাম যে তারা পঞ্চমে তানপুরা বেঁধে আভোগী গেয়েছে, বাসন্তা গেয়েছে। তো তাদের এত কিছুর পরেও তাদের তো কখনো মনে হয়নি যে না, এতে রাগ নষ্ট হচ্ছে, পঞ্চমটা বাজবে কেন। আমাদের কানে কিন্তু লাগে, আমাদের কানে অস্বস্তি হয়। কিন্তু ট্র্যাডিশনালি আমরা যদি সাউথ ইন্ডিয়ায় দেখি, কোনো মিউজিশিয়ান মধ্যমে বেঁধে আভোগী গায় না। ওরা মধ্যমে তখনই তানপুরা বাঁধে যখন মাটাকে সা ধরা হয়, তখন, তাছাড়া হয় না। ইদানিংকালে অনেকে করছে, সেটা আমাদের ইনফ্লুয়েসড হয়ে, আমরা যারা এটা চালু করেছি তখন দেখেছে যে না ভালো লাগছে, তো তাই। কিন্তু তাছাড়া করা হয় না। কাজে আমি বারবার যেটা বলছি, কিসে তানপুরা বাঁধা হচ্ছে, হ্যাঁ, তাতে কোনো রাগ ডিটারমাইন্ড হয় না। ওই যে বললাম, ওটা যদি ভাটিয়ার হয়েও থাকে, তবু যতক্ষণ না ভাটিয়ারের ফ্রেজ গাওয়া হচ্ছে ততক্ষণ ওটা ভাটিয়ার নয়। যতক্ষণ ওটা মারবাই গাওয়া হচ্ছে, সে পঞ্চমে বেঁধে গাওয়া হোক, গান্ধারে বেঁধে গাওয়া, ঋষভে বেঁধে গাওয়া হোক, যতক্ষণ ওটা মারবা ফ্রেজ গাওয়া হচ্ছে, নিধারে নিধারে রে, যে রেতে যে এতবার ন্যাস, এত কিছু, সেটা কীভাবে ভাটিয়ার হয়, কোন দিক দিয়ে ভাটিয়ার হয়? আমি গাইছি মারবা পঞ্চমে বেঁধে তানপুরা, তাতে এটা ভাটিয়ার হয়ে গেল? এত ইজি? তো যাই হোক, এটাকে আমি একচক্ষুতা বলবো। হতেই পারে এটা ভাটিয়ার, আমি ভুল, সেটা অন্য জিনিস। কিন্তু ওইটুকু ক্লিপে শুধুমাত্র পঞ্চম বেঁধেছে বলে পুরোপুরি মারবার ফ্রেজ, যেখানে পুরোপুরি মারবার ফ্রেজ এক্সিস্ট করছে, ভাটিয়ারের দূরদূরান্তের কোনো সম্পর্ক নেই ভাটিয়ারের কোনো ফ্রেজের, কোনো একদম মানে শুনলেই চেনা আছে ভাটিয়ার, ওরম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওটা ভাটিয়ার কী করে? তো মারবা, সে পঞ্চমে বেঁধে গাইলেও মারবা। তো এই হচ্ছে অবস্থা। মানে এরা মনে করছে পঞ্চমে তানপুরা আছে মানে মারবা গাইছে পঞ্চমে, মানে এটা ভাটিয়ার। বাহ, কি সুন্দর জাজমেন্ট। যাই হোক, তাহলে আভোগীটা কি, শ্রীরঞ্জনীটা কি? শ্রীরঞ্জনীও তো কর্ণাটিক সিস্টেমে পঞ্চমে বেঁধে গাওয়া হয়। তো কি বলা হবে সেটাকে? বাগেশ্রী হয়ে যাবে সেটা? হ্যাঁ, রাগদারি কি মানে এত ইজি হয়ে গেছে রাগদারি বোঝা? আমি যেটা জীবনে বিশ্বাস করি সেটা হচ্ছে, বিশ্বাস দরকার নেই, প্রমাণ যেটা, রাগবাচক স্বরসঙ্গতি যতক্ষণ না গাওয়া হচ্ছে ততক্ষণ সেই রাগটাতে এস্টাবলিশডই নয়। সে তানপুরা যে যাতেই বাধা থাক, তানপুরা কখনো রাগকে ডিটারমাইন করে না, অ্যাজাম্পশন দিতে পারে। তানপুরা অ্যাজাম্পশন হিসেবে কাজ করতে পারে, ডিটারমিনেশন হিসেবে কখনো তানপুরা কাজ করে না। এবার অ্যাজাম্পশন ঠিক হতে পারে, ভুল হতে পারে, সেটা পরের ব্যাপার। সেটা মারবা না হয় ভাটিয়ার হতেই পারে, কিন্তু যতক্ষণ ওই ফ্রেজটা গাওয়া হয়েছে ততক্ষণ ওটা মারবাই ছিল, ওখানে ভাটিয়ারের কোনো ট্রেস পাওয়া যায়নি। এই হলো ব্যাপার। আমি শুধু এটুকুই বলার ছিল যে তানপুরা কিসে বাজছে না বাজছে তার সাথে রাগের কোনো সম্পর্ক নেই। রাগটা কি গাওয়া হচ্ছে সেটা রাগের ফ্রেজ বুঝিয়ে দেবে।
মানে এইটাও মাথায় আসে না এদের, যে এমনও তো হতে পারে যে উনি একটা লেকচার ডেমনস্ট্রেশন তো করছেন, পারফরমেন্স তো করছেন না, তো ওই লেক ডেবে অনেক রাগের কথাই তো আসতে পারে। তানপুরা বেঁধেছিল পঞ্চমে, সেটা পঞ্চমেই আছে, সেটা আর চেঞ্জ করা হয়নি। উনি অনেকগুলো রাগের কথা হয়তো বলছিলেন, আগে পরে হয়তো অনেক রাগের কথা বলা হয়েছে, তারপর মারবা এসছে। এই বারবার করে কি, তখনকার দিনে তো ইলেকট্রনিক তানপুরা ছিল না যে দুমদাম করে ঘুরিয়ে দিলাম। অবশ্য সেটাতেও তো সুবিধা হয়ে যায়, লোকের বুঝতে সুবিধা হয়ে যায় কী রাগ গাইবে, এটা একটা ব্যাপার। তার জন্য পঞ্চমে রেখে এই ট্রিকটা যদি ইউজ করা হয়, লোকে বুঝতে আরও কঠিন হবে। তো যে তানপুরা যেটাতে বাঁধা ছিল মেইন তো সা, এবার সে পিচটা ঠিক রেখে সে যা খুশি গাইতে পারে, সে সে পঞ্চমী বেদে মালকোষ গাইতে পারে, হ্যাঁ পঞ্চমী বেদে সে বাগেশ্রী গাইতে পারে, সব কিছু গাইতে পারে। তো যখন লেকচার ডেমনস্ট্রেশন হয় তো অনেকগুলো রাগ আসে, অনেকগুলো রাগের বক্তব্য মানে কি বলে প্রসঙ্গ ওঠে, বা দেখাতে দেখাতে চায়, দেখানো হয়, তখন কি মানে সবসময় তানপুরা আর মোচড় দেওয়া শুরু করবে লোকে? না, নিশ্চয়ই না। তো যখন একটা লেকচার ডেমনস্ট্রেশন হচ্ছে, তখন এইটুকু বুঝতে হবে যে এখানে হয়তো আগের পর অনেক রাগের কথাই এসেছে, যে বারবার কি লোকে তানপুরা চেঞ্জ করবে? তো হতেই তো পারে যে তানপুরা তানপুরার মতো ছিল, উনি হঠাৎ মারবার কথাই বলেছেন। তো এই জিনিসগুলো তো মাথায় আসে না, এইটুকু ক্লিপ দেখে জাজ করে নিচ্ছে যে মারবার ফ্রেজ যতই হোক, পঞ্চমে তানপুরা, মারবাতে পঞ্চম কোথায়, তাই ওটা ভাটিয়ার। বাহ, মানে সত্যি ভাই, এদের মতো পণ্ডিত আর হয় না। এবার খুঁজে পেতে দেখলাম পুরো ভিডিওটা, আমি ঠিক ওটা মারবাই ছিল। এবং একটা কথা কি এখন মনে পড়লো, এই ভিডিও আমি অনেক আগে, অনেক বছর আগে দেখেছি। আর না দেখলে, এটা মুখস্থ করে না বললেও, মারবা ইজ মারবা, ভাটিয়ার ইজ ভাটিয়ার, কোনো জায়গাতেই ভাটিয়ারের সাথে মারবার কোনো মিল নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা।